রহিম অফিসে যাবে। রহিম অফিসে যাবে মানে? এই হুজুর অফিসের কি বোঝে? রহিম মাদ্রাসায় পড়াশোনা করলেও অফিসের কাজ বোঝে। কি রহিম, বুঝবে না? জি মা, ইনশাআল্লাহ বুঝবো। সরি আম্মু, আমরা এই আনকালচার ছেলের সাথে অফিস করতে পারবো না। তাহলে এক কাজ করো, তোমরা অন্য কোনো চাকরি খুঁজে নাও। আম্মু, তুমি আমাদের সাথে এমন করছো কেন? তোরাই তো এমন করছিস, কুসুমকে ডিভোর্স নিতে বলছিস। আমি কারো কথাই না, নিজের ইচ্ছেতে ডিভোর্স দিতে চাচ্ছি। এই এমন একটা ছেলের সাথে আমাদের কুসুমের যায় যায় বলেই তো বিয়ে দিয়েছি। রহিম তোদের দুজনের জামাই থেকে কুসুমকে অনেক ভালো রাখবে। মা, এই ছেলে কি কুসুমকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারবে? আমরা যে দামি দামি কসমেটিক্স ইউজ করি, এই হুজুরটা কখনো পারবে ওকে কিনে দিতে? টাকা পয়সার মাঝে কখনো জীবন আটকে থাকে না, মনে রাখিস। এই, আপনি কি জাদু করেছেন আমার আম্মুকে? নাউজুবিল্লাহ, আপনি এগুলো কি বলছেন? চুপ, নাটক কম করবো, আমরা সবই বুঝবো। আমার মায়ের সম্পত্তি তোমাকে কোনোভাবেই নিতে দিব না। তোমাকে আমরা দেখে নিব। এখন তোমরাই বলো আমি কি করব? আমার মাথায় কিচ্ছু আসতেছে না। তোমরা কিছু না বললে কেমনে কি হবে? শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। এই যে আপনার জন্য একটা শাড়ি কিনে আনছি। আমার মায়ের টাকা দিয়ে কেনা শাড়ি আমাকেই দিচ্ছেন? না না, এটা আপনার আমার টাকায় কেনা না, আমি টিউশনি করিয়ে যে টাকাটা পাই সেটা দিয়ে কেনা। কত টাকা পান আপনি টিউশনি করে? এই 2000 টাকা। আমার একটা শাড়ির দামই 10,000 টাকা, আমি পরবো 2000 টাকা দামের শাড়ি? 10,000 টাকা? আপনি কি জানেন 10,000 টাকা দিয়ে আমার মতো মানুষের পরিবারের পুরো মাসের খরচা চলে যায়? তাইলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? গ্রামে বিয়ে করতেন। কি ব্যাপার, এখন চুপ করে আছেন কেন? দেখেন, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি, আপনার মা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে। আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন, আপনার সাথে থাকা আমার পক্ষে পসিবল না। আচ্ছা যাই হোক, আমি আপনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। কোনো দরকার নেই। আচ্ছা একটা গল্পই শোনাই। আপনি কোনো কথা না বললে আমি খুশি হব। ম্যানেজার সাহেব, ওর নাম রহিম, আমার ছোট মেয়ে জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে এই অফিসের এমডির দায়িত্ব পালন করবে। কি বলছেন ম্যাডাম? ওর মতো স্বল্প শিক্ষিত গ্রামের একটি ছেলে এত বড় দায়িত্ব পালন করতে পারবে? অবশ্যই পারবে। ম্যাডাম, আমরা অনেক হায়ার এডুকেটেড, তাছাড়া আমাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি। বাট আমাদেরকে রেখে ওর মতো একটা ছেলেকে এরকম পোস্টে বসানো কি ঠিক হবে? আমি এই অফিসের চেয়ারম্যান, আমি যাকে ভালো মনে করেছি তাকেই বসিয়েছি। ম্যাডাম, আমরা সিনিয়র, আমাদেরকে এত নিচু পোস্টে রেখে এই নিউ কামার রহিমকে এত উচ্চ পদে বসানো কি ঠিক হচ্ছে? ভালো না লাগলে অন্য কোথাও চলে যাও। ম্যাডাম, আমরা আপনার অফিসে জব করলেও ভুলে যাবেন না আমরা আপনার মেয়ে যেমন। তাছাড়া আমরা ওর বড় ভাইরা হয়ে ওকে স্যার ডাকবো কিভাবে? অফিস তো অফিসের নিয়মে চলবে, তাই না? এসো রহিম, তুমি এই চেয়ারটায় বসো। আরে বসো। ম্যানেজার সাহেব, ওকে ফাইলপত্রগুলো বুঝিয়ে দিবেন। জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বুঝিয়ে দেবো। রহিম, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দেবে, ঠিক আছে? আসি।
স্যার আপনি কোনো দুশ্চিন্তা করবেন ফাইলটা দেখাচ্ছি